গেল মাসের 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও লিভার সংক্রমণ, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে পরে সিসিইউতে নেওয়া হয়। অবস্থার একটু উন্নতি হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। বলেন, এখন বিএনপি চেয়ারপারসন সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরবেন বলেও আশা চিকিৎসকদের। চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোনো চিকিৎসার সুযোগ না দেয়ায় তার শারীরিক অবস্থা এমন জটিল হয় বলেও জানান ডাক্তার জাহিদ। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। লন্ডন থেকে দেশে আসার পর পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।